পৌর নিগমবাসীর সমস্ত ধরনের সমস্যা ও চাহিদাকে মাথায় রেখে চলতি মাসের ৭ তারিখে ৪১৬ কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করেছিল আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ। অবশেষে আগরতলা পৌর নিগমের সমস্ত কর্পোরেটর এবং আধিকারিকদের সম্মতিক্রমে ৪১৬ কোটি ৯০ লক্ষ টাকার বাজেট গ্রহণ করল পৌর নিগম কর্তৃপক্ষ। সোমবার আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে আয়োজিত এক বৈঠকের মাধ্যমে গৃহীত হয়েছে এই বাজেট। এদিন বৈঠক শেষে পৌর নিগমের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন করে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, আগরতলাবাসীকে সুন্দর ও স্বচ্ছ শহর উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ আগরতলা পৌর নিগম। সেই মোতাবেক গত ২ বছরে আগরতলা শহরের সৌন্দর্যায়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে পৌর নিগম। এবার আগরতলা শহরকে আরও উন্নত ও আধুনিক রূপ দিতে চলতি বছরের বাজেটে বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে আগরতলা পৌর নিগম। তার মধ্যে উল্লেখযোগ্য হল কফি হাউস। আগরতলাবাসীর চাহিদাকে সামনে রেখে রাজধানীর চিলড্রেন্স পার্ক সংলগ্ন এলাকায় একটি আধুনিক কফি হাউস তৈরি পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়াও আগরতলাবাসীর সবচাইতে বড় সমস্যা অর্থাৎ বৃষ্টির জলের সমস্যা সমাধানেরও পরিকল্পনা নিয়েছে আগরতলা পৌর নিগম। পূর্বে অল্প বৃষ্টি হলেই রাজধানীর শিবনগর, জয়নগর ও রামনগর এলাকায় ২-৩ দিন জল জমে থাকত, কিন্তু বর্তমানে নিষ্কাশন ব্যবস্থার উন্নতির ফলে রাজধানীর কিছু কিছু স্থানে জল জমলেও ১ থেকে ২ ঘন্টার মধ্যে জল সরে যায়। কিন্তু এইটুকু সময়ের জন্য যেন রাস্তায় জল না জমে তার জন্য রাজধানীর কৃষ্ণনগরস্থিত সৎসঙ্গ আশ্রম এলাকায়, শকুন্তলা রোডে এবং রামনগর ৪ নম্বর এলাকায় ৩টি আধুনিক পাম্প বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি আগরতলা পৌর নিগমের কিছু কিছু ওয়ার্ডে এখনও পানীয় জলের জন্য সমস্যার সম্মুখীন হতে হচ্ছে জনগণ। তাই আগামী ৭ থেকে ৯ মাসের মধ্যে ওই সকল ওয়ার্ডগুলোতে পানীয় জলের সমস্যার সমাধান করার উদ্যোগ গ্রহণ করা হবে। ২০ বছর আর ২ বছরকে মেলান আমাদের স্কেলটা অনেক বেশি। আমাদের সরকার ২০১৮ বিজেপি নেত্রী সরকার আসার পর সার্বিক রাজ্যের উন্নয়নের সঙ্গে সঙ্গে আগরতলা শহরের উন্নয়নে কিন্তু আমাদের সরকার কাজ করেছেন, কাজ করে চলেছেন। আগামী দিন আমরা করব। কাজে আজকের এই বাজেটকে আমি বলবো সর্বাত্মকভাবে জনগণের জনমুখী বাজেট, এবং এটাতে আগরতলা শহরে মেইন যে দুটি সমস্যা, এটা হচ্ছে পানীয় জলের সমস্যা। এটা কিছু কিছু ওয়ার্ডে এখনও আছে, সেটা আগামী ৭ থেকে ৯ মাসের মধ্যে আমরা চেষ্টা করব এটা দূর করতে। কারণ আমাদের ৪৭টি নতুন মডার্ন আইএপি আমরা হাতে DWS, জল বোর্ড এবং আগরতলা পৌর নিগম ২৪টি অলরেডি কমপ্লিট হয়ে গেছে, বাকি কাজগুলি চলছে। আর একটা যে সমস্যা হচ্ছে বৃষ্টির জল যেটা জমত আগরতলা শহরে আপনারা দেখবেন অল্প বৃষ্টিতে আগে শিবনগর, ধলেশ্বর, জয়নগর, রামনগর নিম্নাঞ্চলে ২-৩ দিন মানুষের বাড়ি জল থাকতো, রাস্তায় জল জমে থাকতো। এখন কিন্তু আগরতলা শহরে বেশি বৃষ্টি হলেও ১ ঘন্টা থেকে ৬ ঘন্টা বেশি আগরতলা কিছু কিছু জায়গায় জল জমে, কোনো ধলেশ্বর বা বনমালীপুর কোনো এলাকায় এখন কিন্তু আর জল থাকে না কোনো বাড়িতে। তারপরও যে জলটা জমে থাকে তার জন্য নিষ্কাশনের জন্য আমরা করেছি ৩টি নতুন আধুনিক পাম্প বসানোর আজকে এই বাজেটে আমরা রেখেছি। একটা হচ্ছে সৎসঙ্গ আশ্রম আগরতলা কৃষ্ণনগর, একটা হচ্ছে শকুন্তলা রোড, একটা রামনগর ৪ নম্বর শেষ প্রান্তে, এবং একটা আগরতলা শহরবাসী দীর্ঘদিন একটা শহর জনগণের চাহিদা ছিল একটা ভালো কফি হাউস, যেটা বিভিন্ন সিটিতে থাকে। আমাদের আগরতলাতে চিলড্রেন্স পার্কে একটা আধুনিক কফি হাউস আমরা কাজ শুরু করেছি। অতি সহজেই আমরা এটা আনুষ্ঠানিকভাবে জনগণের ব্যবহারের জন্য উন্নত করতে পারবো। এবং আগরতলা শহরকে আধুনিক ও বিজ্ঞানসম্মত শহর হিসেবে গড়ে তোলাই আগরতলা পৌর নিগমের একমাত্র লক্ষ্য বলে জানান মেয়র দীপক মজুমদার। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।